প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং চরম উদ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলেছ। আজ আমি তোমাদের জ্যামিতি পাঠের সম্পাদ্য অঙ্কন করে দেখাবো। সম্পাদ্যতে তোমাদের দুটি অংশ। প্রথম অংশ হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। আর প্রথম পার্টে রয়েছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন। আমি লিখেছি এখানে ত্রিভুজ থেকে চতুর্ভুজ অঙ্কন। দ্বিতীয় পার্টে আছে চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন। তো তোমাদের এই পার্বিক পরীক্ষার জন্য প্রথম চ্যাপ্টার অর্থাৎ ত্রিভুজ থেকে চতুর্ভুজ অঙ্কন এটাই হবে। এখন ত্রিভুজের প্রকৃত বলে দিবে, মান বলে দেওয়া হবে, বাহুর দৈর্ঘ্য, কোণের মান। একটা ত্রিভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে তোমার সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। এই ধরনের চতুর্ভুজগুলো অঙ্কন করতে বলা হবে। 196 পেজে নিচের দিকে লাল কালিতে একটি প্রশ্ন লেখা আছে যে আমি 3 সেমি, 4 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। অঙ্কন প্রণালী এবং প্রমাণের এখানে দরকার নেই, যদিও বলেছে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিলেই হবে। 3 সেমি, 4 সেমি এবং 6 সেমি আমি তিনটি সরলরেখা অঙ্কন করেছি। এই তিনটি সরলরেখা বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো প্রথমে যে কোনো মাপের আমরা একটি সরলরেখা এঁকে নেব। যে কোনো মাপের দিকে একটি সরলরেখা এঁকে নিলাম। এই সরলরেখা থেকে আমরা বড় বাহু অর্থাৎ 6 সমান করে কেটে নিলাম। তারপরে 3 সেমির সমান করে কাটলাম। চারের সমান করে কাটলাম। একটা বিন্দুতে ছেদ করলো, ছেদে বিন্দুর নাম দিলাম আমরা এ। এবার এ বিন্দুর সঙ্গে বি বিন্দু, এ বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করলাম। তাহলে এ বি একটি ত্রিভুজ হয়ে গেছে, যার এ বি সমান 3 সেমি, বিসি সমান 6 সেমি, এসি সমান 4 সেমি। এবার দ্বিতীয় ধাপ হবে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটি সামান্তরিক অঙ্কন করব, যার একটি কোণ 30 ডিগ্রি। তো প্রথমে ত্রিভুজের ভূমিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ অর্ধেকের বেশি নিয়ে আমরা চাপ মেরে ভূমিকে সমদ্বিখণ্ডিত করব। ভূমিকে সমদ্বিখণ্ডিত করা হলো, ডি বিন্দুতে ভূমি সমদ্বিখণ্ডিত হলো। এবার ডি বিন্দুতে 30 সমান করে আমরা একটি 30 ডিগ্রি এর সমান করে একটি কোণ অঙ্কন করব।
60 ডিগ্রি করে তাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবারে আমাদের কাজ হবে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা। আমরা ক্লাস 8-এ শিখেছি বিসি এর সমান করে এ বিন্দুতে বসিয়ে কাটবো আমরা, আর এ বি এর সমান করে নিয়ে সি বিন্দুতে কাটবো। যেটা ক্রসিং পয়েন্ট হবে সেটা এ বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দেব। এবার যেহেতু সামান্তরিকের একটি বাহু আমরা পেয়ে গেছি, সামান্তরিকের একটি বাহু আমরা পেয়ে গেছি সিডি ই যদি বলি এটাকে আমরা। এবার ডিসি এর সমান করে নিয়ে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, ই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম, যেটাকে নাম দিলাম এফ। এবার সি এফ যোগ করে দিলাম। তাইলে সিডিইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক, যার ক্ষেত্রফল প্রদত্ত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। সিডিইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক, যার কোণ সিডিই সমান 30 ডিগ্রি এবং ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। ব্যাস এতটুকু লিখলেই হয়ে যায়। এভাবে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করা হলো, ডি বিন্দুতে 30 ডিগ্রি একটি কোণ অঙ্কন করলাম, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, কোণের বাহু এ বিন্দুতে ছেদ করলো। এবার সামান্তরিকের বিপরীত বাহু ডিসি এর সমান করে ইএফ অংশ কেটে নিলাম, সিএফ যুক্ত করলাম। তাহলে সিডিইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক, যার কোণ সিডি সমান 30 ডিগ্রি এবং ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। এবার তোমরা চলে এসো 197 পেজে, কোষে দেখি 13.13-তে। প্রথম বলছে পিকিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এই সরলরেখাংশ বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দুতে পিকিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। তা ক্লাস 8 অঙ্কন করেছো, ওটার দরকার নেই। এবার 2 নম্বর বলছে 5 সেমি, 8 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে 1 নম্বর প্রশ্নে আমি যেভাবে অঙ্কন করলাম, একটা হবে 5 সেমি, 8 সেমি, 11 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ, আর কোণের মান যেখানে 30 ছিল সেটা হয়ে যাবে 60 ডিগ্রি। একটা নিলাম
5 সেমি, 5 সেমি নিলাম, 8 সেমি, ওই 11 সেমি, 5 সেমি, 8 সেমি, 8 সেমি ও 11 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। তো যে কোনো মাপে বড় করে আমি একটি বি কে বাহু নিলাম, এখান থেকে 11 এর সমান করে কেটে নিলাম। এগারো এর সমান করে কেটে নিলাম, বিসি অংশ কেটে নিলাম। এবার 5 সেমির সমান করে একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম। 8 সেমির সমান করে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম। ওরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো। বি বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, সি বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, এটাকে নাম দিলাম এ বিন্দু। এবার বিসি কে সমদ্বিখণ্ডিত করলাম অর্ধেকের বেশি চাপ নিয়ে। অর্ধেকের বেশি চাপ নিয়ে বিসি কে সমদ্বিখণ্ডিত করলাম। ডি বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করলাম। আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল, বিসি এর সমান নিয়ে এ বিন্দুতে বসিয়ে কাটলাম। এ বি এর সমান করে নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটলাম। যেটা ক্রসিং হলো সেটাকে আমরা এ বিন্দুর সঙ্গে যুক্ত করলাম। এবার ডিসি এর সমান করে আমরা এফ অংশ কেটে নিলাম। সিএফ যোগ করে দিলাম। তাহলে সিডিএফ হলো উদ্দিষ্ট সমান্তরিক।
CDEF হলো উদ্দিষ্ট সামান্তরিক যার কোণ CDE সমান 60 ডিগ্রি এবং ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সমান। ঠিক 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের ত্রিভুজ ABC অঙ্কন করি যার AB সমান 6 সেমি, BC সমান 9 সেমি, কোণ ABC সমান 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আগেরটার মতোই আছে, একটু খালি আলাদা, সেটা হয়ে যাবে এইরকম। দেখো আমি সংক্ষেপে দেখাচ্ছি। একটা 6 সেমি বললো, একটা 9 সেমি বললো, আর একটা কোণ বলেছে ABC 55 ডিগ্রি। ধরো এরকম, তো বড় করে একটা বাহু নিলে বিকে, এবার এটা সমান করে নিয়ে কেটে নিলে 9 সেমি, BC হয়ে গেল। এবার বি বিন্দুতে এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করলে, 55 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলে। এবার AB এর সমান করে এখান থেকে কেটে নাও, এটা A হয়ে গেল, AC যোগ করে দাও, তাহলে ABC একটি ত্রিভুজ হয়ে গেল যার BC সমান 9 সেমি, AB সমান 6 সেমি, কোণ ABC সমান 55 ডিগ্রি। অর্থাৎ এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করতে হয়েছে। বাইরে 55 ডিগ্রি কোণ অঙ্কন চাঁদার সাহায্যে করে নেবে, আর বি বিন্দুতে কম্পাসের সাহায্যে 55 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করবে। এবার যেটা বলা হয়েছে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু AC বাহুর অর্ধেক। তা আমরা BC কে সমদ্বিখণ্ডিত করছিলাম, এবার AC কে সমদ্বিখণ্ডিত করব, AC বাহুকে সমদ্বিখণ্ডিত করব আমরা। অর্ধেকের বেশি চাপ নিয়ে এইদিকে করে AC কে সমদ্বিখণ্ডিত করব আমরা। এটাকে D বিন্দু বললাম। এবার D বিন্দুতে এই রেখার সঙ্গে এখানে একটা 60 ডিগ্রির কোণ উৎপন্ন করলাম, 60 ডিগ্রি। এবার B বিন্দু দিয়ে AC এর সমান্তরাল অঙ্কন করলাম এইভাবে, এটাকে E বিন্দু বললাম। এবার CD এর সমান করে এখান থেকে কেটে নিলাম, এটা যোগ করে নিলাম, তাহলে এটা হয়ে গেল F, এটা 60 ডিগ্রি। তাহলে অঙ্কন হয়ে গেছে। আমি হাতে হাতে করছি, এভাবে তোমরা করবে। CDEF হলো উদ্দিষ্ট সামান্তরিক, CDEF হলো উদ্দিষ্ট সামান্তরিক যার কোণ CDE সমান 60 ডিগ্রি, CD বাহু AC এর অর্ধেক এবং ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সমান।
আবারও বলছি, এই ত্রিভুজ একটু আলাদা আছে সামান্তরিক। এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার এবি সমান 6 সেমি, বিসি সমান 9 সেমি। কোণ এবিসি সমান 55 ডিগ্রি, বাইরে একটা এঁকেছি, ওই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করলাম, এসি যোগ করে দিলাম, তাহলে এবিসি একটি ত্রিভুজ পেলাম। এবার প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু এসি বাহুর অর্ধেক। তাহলে এসি কে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। এবার ডি বিন্দুতে সিডি সরলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলাম। এবার বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তারপরে ই বিন্দু নাম দিলাম। এবার সিডি এর সমান করে ইএফ অংশ কেটে নিলাম, সিএফ যোগ করলাম। তাহলে সি ডি ইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক, অর্থাৎ সি ডি ইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক, যার কোণ 60 ডিগ্রি। চার নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, কিউ আর সমান 8 সেমি, পি কিউ আর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকি। তো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুটা 8 সেমি নিলাম, কিউ আর। এবার কিউ বিন্দুতে 30 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করলাম, অর্থাৎ একটা 30 ডিগ্রি কোণ আর একটা 75 ডিগ্রি কোণ আমরা এঁকে রাখবো বাইরে। 30 ডিগ্রি কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করলাম, মানে 30 এর সমান করে, আর 75 এর সমান করে এখানে একটা কোণ অঙ্কন করলাম। তো ওরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, এটা 30 ডিগ্রি আর ওই 75 কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করলাম। ওরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ হয়ে গেল। কিউ আর 8 সেমি, কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি, পি আর কিউ সমান 75 ডিগ্রি, পি কিউ আর ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আমরা ভূমিকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ কিউ আর কে। দেখা গেল সমদ্বিখণ্ডক রেখাটি এইভাবে গেল। এবার পি বিন্দু দিয়ে কিউ আর রেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, সমান্তরাল সরলরেখা। এবার যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান, তো আমরা এই দিকেও অঙ্কন করতে পারি, ওই দিকেও করতে পারি। এই দিকে যদি করি তাহলে এর সমান করে আমরা এখানে কেটে নিলাম। এম এন ও, তাহলে কিউ এম এন ও হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের সমান। আর ইউভি, এটাকে যদি আমরা ইউভি রেখা বলি, আগে ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজের কিউ আর রেখাকে সমদ্বিখণ্ডিত করলাম, তারপর কিউ আর রেখার অর্ধেকের সমান করে এখান থেকে কেটে নিলাম। যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণী, এর বিপরীত বাহুগুলো সমান, কিউ এম এন আর হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র, কিউ এম এন ও হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যার
ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের সমান। পাঁচ নম্বর প্রশ্নে তোমাদের বলেছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি। 6.5 সেমির নিয়ে নিলাম একটি বাহু, এটার সমান করে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, তাহলে এরকম একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার নাম দিলাম আমরা এ বি সি। তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি 6.5 সেমি, তো এ বি 6.5, এসিও 5.6 সেমি নিলাম আমরা। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক। আবার তাহলে বিসি কে সমদ্বিখণ্ডিত করলাম, ডি বিন্দুতে ছেদ করলো। এবার এটা 45 ডিগ্রি 90 ডিগ্রি কোণ, একে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এবার এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম আমরা। এটা ই বিন্দুতে ছেদ করলো, আবার ডিসি এর সমান করে কেটে নিলাম, এফ এফ যোগ করে দিলাম। এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সি ডি ই এফ উদ্দিষ্ট সামান্তরিক যার কোণ সিডিই সমান 45 ডিগ্রি ও ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান। তাইলে প্রথমে আমরা आठ सेमी ও 5 সেমি বাহু বিশিষ্ট দুটি বাহু অঙ্কন করলাম। এবার 8 সেমির সমান করে কেটে নিলাম, না 5 এর সমান করে আমরা ভূমি কেটে নিলাম। 5 এর সমান করে কেটে নিলাম। এবার 8 এর সমান করে নিয়ে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে ওই জন্য আমরা आठ समान कर निये
কেটে নিলাম। এবার একে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এবার বলছে ভূমির কোণের সমান করে, যে কোনো কোণের সমান করে একটা কোণ অঙ্কন করতে বলছে। এই কোণের সমান করে অর্থাৎ ভূমিস্থ কোণগুলির সমান করে যে কোনো একটি কোণের সমান করে একটি কোণ অঙ্কন করতে বলছে। এখানে যে কোণ উৎপন্ন হবে হয় এই কোণ অথবা এই কোণের সমান। এবার এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, বিসি এর সমান করে কেটে নিলাম। সি যোগ করে দিলাম, সিএফ যোগ করে দিলাম, তবে সিডি হলো নির্দিষ্ট সমান্তরাল। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 8 সেমি, বিসি সমান 5 সেমি, সিডি এফ উদ্দিষ্ট সমান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান। 7 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে 6 নম্বরে ভূমির দৈর্ঘ্য বলেছিল, এখানে কিন্তু অন্তর্ভুক্ত কোণ বলেছে। তাহলে সমান বাহু 8 সেমি অঙ্কন করে নাও। এবার আমরা 8 এর সমান করে একটি বাহু নিয়ে নিলাম, যেটার নাম বলবো আমরা বিসি। এবার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলেছে, তো বি বিন্দুতে আমরা একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, অর্থাৎ 60 ডিগ্রি এঁকে যদি আমরা তাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে সেটা 30 ডিগ্রি হয়ে যায়। এবার এটা 30 ডিগ্রি কোণ হয়ে গেল। 8 এর সমান করে, অর্থাৎ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে তাহলে বিসি এর সমান করে আমরা বি বিন্দু থেকে কেটে নিলাম। এটাকে নাম দিলাম আমরা এ।
এবার এসি যোগ করে দিলাম। তাহলে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার এ বি সমান বিসি এবং কোণ এবিসি সমান 30 ডিগ্রি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তো আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ অর্ধেকের বেশি নিয়ে আমরা যদি দুই দিকে চাপ মারি, এটাকে আমরা যোগ করলাম। এবার বিসি এর সমান্তরাল অঙ্কন করবো আমরা এ বিন্দুতে। তাহলে সি বিন্দুতে বসে একটি চাপ মারলাম। এবার এসি এর সমান করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে একটি চাপ মারলাম। ওটার সঙ্গে যোগ করলে একটা সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে গেলাম। এবার অর্ধেকের সমান করে নিই, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, এখান থেকে আমরা কেটে নিলাম। অর্থাৎ এটা সমান করে যদি আমরা এখানে কাটি, এইরকম জায়গা আমরা ওটাকে বিন্দুর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে এরকম যদি আমরা বলি বি ডি ই এফ, বি ডি ই এফ হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। এ বি সি ত্রিভুজের এ বি সমান বিসি সমান 8 সেমি, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি, বি ডি ই এফ হলো উদ্দিষ্ট সামান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। এই অনুশীলনী পর্যন্তই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 2 থেকে 6। আর একটা উদাহরণ করলাম, এগুলোর মধ্যে যে কোনো একটি পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবা। তো তোমাদের যেটা কোশ্চেন প্যাটার্ন, তার সেকেন্ড পেপারের প্রথমে 1 নম্বরে 10টি এমসিকিউ থাকবে, তারপরের 2 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানেও 10টি কোশ্চেন থাকবে, 10 1 10। তাহলে এমসিকিউ 10, 2 10, 10 10 20 হয়ে গেল। তারপরে চলে আসছে তোমার জ্যামিতি পোরশন, একটা উপপাদ্য 5 নম্বর, একটি প্রয়োগ 3 নম্বর, আর একটি সম্পাদ্য 3 নম্বর। অর্থাৎ আজকে যেগুলো অঙ্কন করলাম 11 নম্বর হয়ে গেল, 31। তারপরে তোমাদের চলে আসছে পরিমিতি। পরিমিতিতে 2টি অঙ্ক থাকবে, 4 4 8। 31 আর 8 39 হয়ে গেল। এবার
স্থানাঙ্ক জ্যামিতি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সংক্রান্ত প্রথম চ্যাপ্টার, যেটা হয়তো তোমাদের মুজাফফর স্যার করিয়েছে। আর সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সেটা আমি করালাম। এই দুটি চ্যাপ্টার মূলে দুটি কোশ্চিন থাকবে, 3 3 করে 6, তাহলে 39 আর 6 45। এইভাবে কোশ্চিন প্যাটার্ন তোমরা প্রস্তুতি নিবে, ভালো পরীক্ষা দিবে আশা রেখে আজকে তোমাদের এখানে শেষ করছি আমি। থ্যাংক ইউ।